তখন প্রায় 11:30। শহরের ব্যস্ত এলাকা থেকে একটু দূরে ছোট একটি ভাড়া বাসায় একাই থাকতো নীলা। কয়েক মাস হলো নতুন চাকরির কারণে এই বাসায় উঠেছে সে। বাসাটা খুব বড় ছিল না। একটা ছোট ঘর, রান্নাঘর আর বারান্দা। নিচতলায় থাকতেন বাড়ির মালিক রশিদ সাহেব। শুরুতে তিনি খুব ভদ্র ব্যবহার করতেন, কিন্তু কয়েক সপ্তাহ পর থেকে নীলা লক্ষ্য করলো রশিদ সাহেব অকারণেই তার দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। কখনো বলেন কোথায় যাচ্ছেন, কখনো বলেন এত রাতে ফিরলেন কেন। নীলা বিষয়গুলো এড়িয়ে যেত। একদিন রাতে নীলা অফিস থেকে ফিরছিল। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পেল বাড়িওয়ালা নিচে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। নীলা সালাম দিয়ে দ্রুত নিজের ঘরে চলে গেল। সেদিন রাত 11:30টার দিকে হঠাৎ তার দরজায় শব্দ হলো। নীলা ভেবেছিল হয়তো কোনো প্রতিবেশী। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে? বাইরে থেকে বাড়িওয়ালার কণ্ঠ ভেসে এলো, আমি। বাসার একটা সমস্যা হয়েছে, দরজা খোলেন। নীলা বলল, এখন? কাল সকালে দেখেন। কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর আবার দরজায় জোরে ধাক্কা পড়ল। নীলা এবার ভয় পেয়ে গেল। কি হয়েছে, আপনি এভাবে দরজায় ধাক্কা দিচ্ছেন কেন? বাড়িওয়ালা বলল, দরজা খুলুন, কথা আছে। নীলা দরজার ভেতর থেকেই বলল, আপনি সকালে আসুন। কিন্তু এবার লোকটি দরজার হাতল ঘোরানোর চেষ্টা করতে লাগলো। নীলার বুক ধড়ফড় করতে শুরু করলো। সে বুঝতে পারল বিষয়টি স্বাভাবিক নয়। সে দ্রুত ফোনটা হাতে নিয়ে তার বান্ধবী তানিয়াকে কল করলো। ফোন ধরতে নীলা খুব নিচু গলায় বলল, তানিয়া, আমার বাসার দরজার বাইরে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। সে জোর করে দরজা খুলতে চাইছে। তানিয়া বলল, তুমি দরজা খুলবে না। এখনই নিরাপদ জায়গায় যাও, আমি তোমার সঙ্গে ফোনে আছি। এর মধ্যে দরজায় আবার প্রচন্ড ধাক্কা পড়লো। বাড়িওয়ালা বলল, এত ভয় পাওয়ার কি আছে, দরজা খুলে কথা বললেই তো হয়। নীলা এবার জোরে বলল, আপনি এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে ফোন করব। কিছুক্ষণ নীরবতা। তারপর লোকটি নিচু গলায় বলল, তুমি যদি কাউকে কিছু বলো, এই বাসায় তোমার থাকা কঠিন হয়ে যাবে। কথাটা শুনে নীলার ভয় আরো বেড়ে গেল। কিন্তু সে চুপ করলো না। সে মোবাইলের রেকর্ডিং চালু করে পুরো ঘটনাটা রেকর্ড করতে শুরু করলো। একই সঙ্গে তানিয়াকে বলল, তুমি পুলিশকেও জানাও। প্রায় 10 মিনিট পর বাইরে মানুষের শব্দ শোনা গেল। তানিয়ার সঙ্গে আরো দুইজন প্রতিবেশী এসে দরজার সামনে দাঁড়িয়েছে। বাড়িওয়ালা তখন আর সেখানে নেই। পরদিন সকালে নীলা জানতে পারল বাড়ির আরেকজন মেয়ে ভাড়াটিয়াও কয়েক মাস আগে একই ধরনের সমস্যার কথা জানিয়েছিলেন, কিন্তু ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। নীলা এবার সিদ্ধান্ত নিল সে চুপ থাকবে না। সে নিজের কাছে থাকা রেকর্ডিং এবং অন্যান্য তথ্য দিয়ে আইনগতভাবে অভিযোগ করার উদ্যোগ নিল। কয়েকদিন পর নীলা সে বাসা ছেড়ে অন্য জায়গায় চলে গেল। তবে যাওয়ার আগে সে বাড়ির অন্য ভাড়াটিয়াদের বলেছিল, বাড়িওয়ালা মালিক বা পরিচিত কেউ হলেও আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ব্যক্তিগত জায়গায় জোর করে ঢুকতে চাইলে সেটা স্বাভাবিক বিষয় নয়। ভয় পেয়ে চুপ হয়ে থাকবেন না। তারপর নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, সেদিন আমি যদি দরজা খুলে দিতাম, কি হতে পারতো আমি জানি না। কিন্তু একটা বিষয় বুঝেছি, বিপদের সময় ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সাহায্য চাওয়া দুর্বলতা নয়।